হ্যালো, অন্তরা ঘুমিয়ে পড়ছো নাকি? হ্যাঁ ভাইয়া, আমি তো ঘুমিয়ে পড়ছি, একটু শুইলাম আর চোখটা বুজে আসছিল। ও আচ্ছা, আমি কি যাব? কই আসবেন এত রাতে? আপনি কই যাবেন? তুমি আসো। আমি কোথায় যাব? কি বলতেছেন এগুলা? টিউবওয়েল পরে একটু আসো না। ভাইয়া এগুলা কি বলতেছেন? আপনার ভাই 1 সপ্তাহ হলো মারা গেছে আর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আপনি কি আমাকে একটু রেস্টে দিবেন না? রেস্টের কি হইলো? তুমি আসবা, একটু দেখা করব। তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছিলাম তোমার দেওয়ার জন্য। আচ্ছা, আপনি আমার জন্য অনেক কিছু নিয়ে আসছিলেন। আপনার পাশে তো ভাবি আছে, আপনি যে আমার সাথে যে রাতে দেখা করেন, আমার অনেক কিছু দেন, ভাবি এগুলা দেখে না? আরে তোমার ভাবি কি দেখবো? তোমার ভাবি তো ঘুমাইলে তার খোঁজ থাকে না। কি বলেন এগুলা? আমি হলেন তোরে তো অবশ্যই ধরতাম যে এত রাতে উঠে কই যা, কতক্ষণ সময় থাকে বাইরে, এটা তো আমি অবশ্যই দেখতাম। আর আপনি আমার সাথে এগুলা করেন কেন? কি করছি? ছোট ভাইটা মারা গেছে, তো তোমার সবকিছু তখন আমারই দেখতে হইব, তাই না? তার জন্য এত রাতে ভাইয়া আমি আজকে যেতে পারবো না। আসো না। কি আসল হয়েছে? ভাইয়া আসলে শরীরটা ভালো লাগতেছে না, এই যে আপনার সাথে ডেলি ডেলি রাতে দেখা করি না, আমার শরীরটা খুব খারাপ লাগে। আজকে একটু ছাড় দিয়া দেন, আজকে আমি পারবো না দেখা করতে। তোমাদের অনেকগুলো গিফট নিয়ে আসছিলাম, তো এটা এখন কি হবে? গিফট এই সকালে? শোনো অন্তরা, শোনো, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। এই গিফটগুলো যদি কোনো জায়গায় রাখি তাহলে তোমার ভাবে খুব সন্দেহ করবে। তুমি একটু আইসা যে গিফটগুলো নিয়ে যাইতা, তাহলে হয়তো ওই সন্দেহ তালিকা থেকে আমি বেঁচে যেতাম। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি গিফটগুলো আমার দরজার সামনে দিয়া মানে রাইখা যান, আমি পরে নিয়ে নিমুনি। তুমি কি জানো না, তোমার না দেখলে ঘুম ধরে না? সারাদিন তো আমাকে আপনি দেখেনি, আর আজকে রাতটুকু না দেখলে কি হবে? সারাদিন দেখা আর এখনকার দেখা অনেক আলাদা না? অনেক বাজার থেকে খুব আশা নিয়ে আসছিলাম যে তোমার সাথে দেখা করব। আচ্ছা, তোমার যেহেতু শরীর খারাপ, যুদ্ধ আর করতে যাও পারবো না। হ্যাঁ ভাইয়া, জানেন না তো আমার না শরীর খুব খারাপ, কেন? এতটা পরিমাণে খারাপ যে আমার শরীরে প্রচন্ড জ্বর। একটা দিন আপনি মিস দেন না দেখা করা। আচ্ছা, তোমার কি জ্বর আসছে? হ্যাঁ আমার না অনেক জ্বর আসছে, ভাবিকে বলছিলাম আপনার বউকে যে আমার মাথায় একটু পানি দিয়ে দিবেন, তো বললো আমি তো কাজ করতেছি এখন দিতে পারবো না, পরে আর আমারে দিয়া দেয় নাই। এক কাজ করতে পারলা না? তুমি আমার একটা ফোন দিতে পারো, দেখো ওষুধ এনে দিতাম। আমি ফোন দিইনি কে? সারাদিন তো ভাবি আমার পাশেই কাজ করলো, মানে আশেপাশেই। আরে তোমার ভাবের চিন্তা করতেছি, তার তুমি জন্য অসুস্থ, ভাই ছোট ভাই মারা গেছে, তুমি আমার ফোন দিবা না? তোমার যা লাগে সব তো আমি দেখাশোনা করতেছি, তুমি আমার ফোন দিও, তোমার ওষুধ নিয়ে দিতাম না? আসলে কি ভাইয়া জানেন, আমি আপনার আসলে ভাই কি? আসলে কি বুঝছি, তুমি আমার বিশ্বাসই করতে পারতেছো না। তোমার জন্য আমি এত কিছু করতেছি, রাইতের দিন করতেছি, দিনের রাত করতেছি, তোমার আমি এত কিছু এনে দিতেছি, তোমার ভালো মন্দ সব খেলে আমি রাখতেছি, অথচ তুমি আমার মন থেকে বিশ্বাসই করতে পারলা না। হ্যাঁ আপনাকে বিশ্বাস করি, তো বিশ্বাস করি বিধায় তো আপনার সাথে আমি রাতে দেখা করি, আপনি বুঝেন না? বুঝি তো, তাহলে তুমি অসুস্থ, তুমি আমার একটাবার বললা না? তো কিরকম বিশ্বাস করো তুমি আমারে? ওই যে বললাম, ভাবি ছিল। আর আপনাকে ফোন দিয়ে যদি বলি ওষুধের কথা তাহলে হয়তো বা ভাবি বলবে হ্যাঁ আমি কখনো বলি না, আর ও ডাইরেক্টলি ফোন দিয়া বলে দিল আমার স্বামীরে, একটু মাইন্ড নিবে না? তুমি আমার ফোন দিবা, আমার বউ তবে আমি জানতে পারবো, শুনেন, তোমার ভাবি জানতে পারবো? তবে আমি ভাবিরে বলছিলাম যে ভাবি ভাইয়া কয়ে আছে, এ যেখানেই থাকুক আপনি একটু ফোন দিয়া বলেন আমার জন্য যাতে একটু জ্বরের আর ব্যথার ট্যাবলেট নিয়ে আসে। না, তোমার ভাবি তো আমার ফোন দেয় না, তোমার তাহলে তো তোমার ভাবি অনেক কিপটা, হিংসুটটা। তুমি আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাইটা মারা গেছে 1 সপ্তাহ হয় নাই, এখন যে তুমি অসুস্থ হয়ে যাও, এগুলো তো আমারই দেখতে হবে, তাই না? তো আমাদের সংসারে না যত ভেজাল আছে। আসলে শোনো, অসুস্থ 10টা না 5টা না একটা মতো, তুমি আমার ছোট ভাই বউ। ভাইয়া শুনেন, আসলে অসুস্থটা মনে করেন আপনার ভাই মারা গেছে তার জন্য না, আপনি যে যে আমার সাথে ডেলি মানে দেখা করেন, এটাই মনে করেন আমি অসুস্থ হয়ে গেছি। কেন, আর ঠান্ডা লাগছে তোমার? প্রচুর ঠান্ডা লাগছে, আর আমার একটা ভাবি কি বলছে জানেন, এই যে আমি যে মানে যখন আমি ফ্রেশ হতে যাই তখন ভাবি আমাকে বলে যে তুমি ডেলি ডেলি মানে ফ্রেশ হও যখন তোমার আম,
স্বামী ছিল না, তুমি তো এরকম করো নাই ডেলি ডেলি, তো আজকে ডেলি ডেলি মানে কদিন ধরে তুমি এরকম করতেছো। তখন আমি ভাবিকে বলছিলাম যে ভাবি আমার শরীরটা ভালো না, তার জন্য। এটা মেয়ে মানুষ স্বাভাবিক হতেই পারে। তুমি এইগুলা নিয়ে মাথা ব্যথা কেন? তুমি বক্কর সকর একটা বোঝাই দিও, এটা তো প্রবলেম না। আমার কিন্তু খারাপ লাগতেছে, তুমি অসুস্থ হতেছো, আমি কিছু করতে পারতেছি না, তো রাত হয়ে গেছে অনেক, ফার্মেসি তো একটাও খোলা নাই। এক কাজ করো, তুমি একটু আসো, তোমার মাথার একটু টিপা দেই। দাঁড়ায় থাকা কি মাথা টিপাটা কি ভালো হয়? তোমার পাশে এখন কে আছে? মা আছে? না, কেউ নাই। আচ্ছা আপনার মা তুমি এক তো কাজ এখন করো, আলাদা রুমে। যখন আপনার ভাই নতুন নতুন মানে যখন মারা গেছে, তখন তো কয়দিন আমার কাছেই ছিল, 2-3 দিন। এখন তো আলাদা শোয়, আমি একাই এক রুমে শুই। আর একা এক রুমে শুই বিধায় তো আপনার সাথে আমি দেখা করতে পারি। তুমি এক কাজ করো, দরজাটা খোলো, আমি একটু তোমার রুমে যাই, তাই মাথায় পানি দিয়ে আসি। না না না, এটা কখনোই করা যাবে না। দেখি, হঠাৎ করে কেউ দেখে ফেলবে, তখন কেউ বলবে আর যে দেখলে ছোট দেখুক, তুমি ভাইয়ের রুমে অসুস্থ না। ছোট ভাইয়ের রুমে ভাসুরে কি করে, জিনিসটা খারাপ দেখাবে। মানুষ তো অনেকে অনেক কথা বলবেই। এখন তুমি অসুস্থ, দেখা পড়ার মতো মানুষ নাই। তুমি আমাদেরকে ভালোবাসো বিদায় বাড়িতে রয়ে গেছো, তাই না? তোমার আমি ভালো জানি মন্দ না, দেখার অধিকার তো আমারই আছে। আমি জানি না আর কতদিন থাকবো আমি একা এভাবে। কেন একা কিসের, আমি আছি না? আপনি তো তুমি আছেন। যদি চাও তাহলে তো সবই হয়, তাই না? তুমি তো চাচ্ছ না। আর দেখো, শোনেন, আমি, আপনি তো আপনার বউ আছে, আমি তুমি এভাবে কি আর বারবার থাকা একটা যায়? কথা বলো না তো, এটা বউ না তো, এটা জাহান্নাম। তুমি জানো না তোমার ভাবিটা কিরকম? আপনি তুমি তো, কি পারবেন আপনার জাহান্নামের বাদ দিতে? ওইটা না, তোমার জন্য আমি সব কাজই করতে পারবো, বুঝছো? তুমি তো আমার গুরুত্ব দিতেছো না, খালি দূরত্ব বাড়াই দিতেছো। গুরুত্ব দিব কিভাবে? গুরুত্ব দেওয়ার কাজ তো এখনো হয়নি। আমি চাই কি জানো, তোমার ভাবিও থাকুক, তুমিও থাকো। ছোট ভাই মারা গেছে, তাই কি হয়েছে? আর তুমি তো জানো আমি কিরকম, এটা তোমার বোঝাইতে হইব না, তাই না? আপনিও তো ভালোভাবে জানেন যে আপনার ছোট ভাই যখন ছিল আমার কাছে সব সময় আমার চোখের সামনে থাকতো, ফাজলিমি করতো। আর এখন আপনি বলতেছেন তোমার ভাবিও থাকুক, তুমিও থাকো। আপনি আমার সাথে এরকম সবসময় ফাজলিমি সবসময় সময় দিতে পারবেন? তখন ভাবি আমার সাথে ঝগড়া করবে। দেখো, আসলেই সময়টা এরকমই, সময় মানুষের কথা বলে। এখন আমারও তো একটা বাচ্চা আছে, এখন যদি না আমি তোমার ভাবিরে খেদাই দেই, তোমার রাখি, তাহলে বাচ্চাটা ইতিম হয়ে যাইব না? তুমি কি দেখবো আমার বাচ্চাটারে? অবশ্যই দেখবো। আপনি যদি আমাকে আমাকে দেখেন, আমি কেন আপনার সন্তানকে দেখতে পারবো না? হ্যাঁ, তাও তো ঠিক। আমি চাচ্ছি আপনি কি যদি জানো, আমারে কোনো বিষয়ে ভালোবাসা কম না দেন, আমি কেন আপনার সন্তানকে দেখতে পারবো না বলেন? আপনি আমাকে ভালোবাসা না, বেশি দিবেন, আমি আমার আপনার সন্তানকে আমার ভালোবাসা নিজে, বেশি দিব। শোনো, তুমি যে আমার কতটুকু ভালোবাসো এটা তো আমি খুব ভালোবাসি, ভালোভাবেই জানি। কারণ হচ্ছে তুমি মনে করো যে আমার ভাই জীবিত থাকার অবস্থায় তুমি আমার সাথে সম্পর্ক করছো, আমরা দেখা করছি, কত জায়গায় ঘুরতে গেছি, কত কিছু তোমার জন্য তোমার কেনাকাটা করে দিছি, দিছি না? হ্যাঁ, দিছেন তো। তাহলে তো আমি বুঝি তুমি আমার কতটুকু ভালোবাসো। আমি চাই না তোমার আমি কোনো কারণে ঠকাতে, বুঝছো? আমি চাই যেন না, যে আমার জন্য আঠো পানি নামছে তার জন্য আমি কুমার পানি নামতে হবে। আমি কোনো কারণে তোমাকে ঠকাতে চাই না। তুমি আমাকে বিশ্বাস করে ভালোবাসছো, আমিও তোমাকে বিশ্বাস করি। তো দেখি কিছুদিন সময় দাও, বিষয়টা কি করা যায়। তুমি এগুলো নিয়ে টেনশন করে না, বুঝছো? তোমার যা লাগে যাবতীয় কাপড় চোপড় এভরিথিং যা লাগে সব আমি দিব, ও বুঝছো? ভাইয়া, আপনি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আজকে জানেন আপনি ছিলেন না। আপনার বাড়িতে লোকজন আসে, মানে অনেক কিছু আলোচনা হয়েছে যে যেহেতু মেয়েটা আহ, স্বামী মারা গেছে 7 দিন হলো, তো মেয়েটা তো এখনো সন্তান হয়নি, তো মেয়েটা কি তার বাপের বাড়িতে চলে যাবে, মানে আপনারা কি আমার বাপের বাড়ি দেয়া দেয়া দিবেন? মানে বললো যে একাকিত্ব জীবন কিভাবে কাটাবে, এরকম বিষয়ে কথা বললো। তুমি কি চাও? তুমি কি আমাকে ছেড়ে আমাদের বাড়ি থেকে চলে যাইবা, না আমাদের বাড়িতেই থাকবা? তুমি আপনাকে যেটা চাও আমি সেটাই করব। আপনাকে ধরে রাখতে হলে তাহলে আপনার মানে জীবনে আমি যদি যাই তাহলে হয়তো বা ভাবি থাকবে না। এখন দেখো তো, বাড়িটা মারা গেছে 7 দিন হয়েছে, তাই না? সব কিছু মিলে একটু 2-1 মাস পার হোক, কিছুদিন যাক, তারপরে একটা সিদ্ধান্ত নেই। এখনই যদি
আমাদের সম্পর্কটা সবার সামনে প্রকাশ হয়ে যায়, বুঝছো? তাহলে এলাকাবাসী মনে করবে যে ওর ভাইয়ের এরা একটা কিছু করছে। বুঝো না, সামাজিক মানুষগুলা কত কিছু বলতে পারে, কত কিছু চিন্তা ধারণা করতে পারে। কিছুদিন যাক, পরিস্থিতি দেখবে, সময় পরিস্থিতি এমনি আমাদের অনুকূলে আসবো, বুঝছো? বুঝতে পারছি তো। তো এখন কি আপনি ঘুমিয়ে গেছেন, মানে শুয়ে পড়ছেন? না, বারান্দায় বসে আছি। তোমার আসার কথা ছিল, তুমি আসলাই না, তুমি অসুস্থ হয়ে পড়ে গেছো। জ্বরটা কি অনেক বেশি তোমার? হ্যাঁ, মনে হয় একটু মাথায় জলপটি দিলে ভালো হতো। আচ্ছা, আপনি আমার জন্য কি গিফট নিয়ে আসছেন? ওইটা একটু পরে তোমার দরজা অথবা তোমার পাগের ঘরে রেখে দেবো নি, তুমি রাত্রে ঘরে নিয়ে যাই, বুঝছো? না, এক কাজ করেন, আপনি আসেন, আমি টিউবওয়েল পাড়ে যাই। তবে বেশিক্ষণ থাকতে পারবো না, চলে আসবো নিয়ে। এখন আসবা? তোমার ভাবি আবার দেখছি ওইটা বসে আছে রুমে। তো আপনার কথা শুনতেছে না? না, আমি কেন তো হেডফোন লাগাই কথা বলতেছি আস্তে আস্তে। তোমার ভাবি দরজা লাগাই দিছে না, আর গ্লাস দিয়ে কথা আসে না। আমার ও, ঘরে দরজা মানে জানলা কাছের তো, লক করে দিলে সাউন্ড প্রুফ হয়ে হ্যাঁ, যায়। সেটা তো আমি তো জানি। শুধু আপনার রুমে কেন, আমার রুমও তো এরকমই তো। না, রুম তো বৈশা বৈশা পান, আমাদের সব একটাই না? ওই যে তোমার ভাবি বৈশা বৈশা পান খাইতেছে। রোজা রাখছিল তো, এই কারণে পান খাইতেছে। হুম। এখন দেখো কি করা যায়। তুমি আসলে কি করবো আসলে? তোমার যে বাড়িতে রাখবো, মানে ছোট ভাইটা বেঁচে ছিল, তা ওর বউ হিসেবে তুমি থাকতা, কথাবার্তা হইতো। এখন ভাইটাও মারা গেছে। এখন তোমারও তো বাচ্চা কাচ্চা নেই, একটা বাচ্চা হলে হতো, তুমি বাচ্চার মুখের দিক তাকাই থাকতা। এখন যা আছে সবকিছু তুমি সিদ্ধান্ত দিতে পারো। তুমি যদি বলো তোমার আব্বু আম্মুরে যে না, আমার স্বামীর জীবনে বিয়ে একটাই, আমি আর বিয়ের সাথে পাবো না, আমি যতদিন বেঁচে আছি আমি স্বামীর করেই থাকবো, এখানেই বাঁচবো, এখানেই মরো, যদি এই কথা বলো তাহলে দেখা যায় তুমি এই বাড়িতে থাকতে পারবা, বুঝছো? ওই হ্যাঁ, কষ্ট করা হইলো 4-5টা মাস থাকো, পর আমি অবশ্যই একটা কিছু করবো তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখবো। আমি 4 মাস থাকবো আপনাদের বাড়িতে, দেখি আপনি কি করেন। কারণ আপনাকে তো খুব ভালোবাসি, আমি খুব বিশ্বাসও করি। হ্যাঁ, আসলে আমাদের কপালটাই খারাপ, বুঝছো? যখন যা চাই তা কখনোই পাই না। যেহেতু দুজনের মনের মতো একটা সম্পর্ক আমাদের হইলো, কিন্তু হইলেও বিষয়টা এমন ভাবে হইলো যে মাঝখানে একটা ওস্তাদ দেয়াল খায় গেল। যেমন ধরো দেখো, তোমার স্বামীটাও আমার ভাইটাও মারা গেল। আমার ভাইটা যদি মারা না যাইতো তাহলে এইভাবে তুমি সারাদিন আমাদের বাড়িতে থাকতে, লোকজন আঙুল দিলে কথা বলতে পারতো না। অল্প বয়সে ভাইটাও মারা গেল, এখন তুমিও যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমার সম্পর্কের কি হবে আমি বুঝতেছি না। এখন তোমার ভাবিরা যে কি করব, ভালো একটা কবিরাজ দেখতে হবে, বুঝছো? যেন তোমার ভাবি রাগ করে আমার উপর রাগ করে এমনি এমনি চলে যায়। আচ্ছা, আপনার যেটা ভালো আপনি সেটাই করেন, কিন্তু আমাকে আর ঠকিয়েন না, ঠিক আছে? আমি তো এমনিতেও একটু কষ্ট পাইছি, আপনার ভাইকে খুব ভালোবাসছিলাম। সেই ভালোবাসা আমার কাছে আর নেই, সে আল্লাহ নিয়ে নিছে। তো আমি যাকেই ভালোবাসি সে আমার কাছে থাকে না। তো আপনাকেও খুব ভালোবাসি। এখন সব কিছু আপনার উপরে, আপনি যেটা করবেন সেটাই হবে। কিন্তু সব কিছু মানে বুঝা কইরেন। এই শুরু, তোমার ভাবি আসতেছে, কথা বলতে শুনে ফেলবো, বুঝছো? তুমি টিউবওয়েল পাড়ে আসো, আমি যাচ্ছি, এগুলা নিয়ে চলে যাও, হ্যাঁ? আ- আচ্ছা ঠিক আছে। আর একটু পর আমি তোমার ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে।